সামনের বাংলাদেশ পলিটিক্যাল করার রিয়েলাইন না বললে হয় না। সামনের বাংলাদেশকে আমরা দেখতে চাই না। সকল ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি থেকে সব নির্বিশেষে সবাই যেন এই বাংলাদেশের মাটিকে সমান অধিকার ভোগ করে আমরা যে আদর্শকে নিয়ে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই। আজকে এই ফেলোশিপ টাইপে অনেক বড় গ্যাদারিং, ইটস ওয়ান টাইপ অফ কনভেনশন গ্যাদারিং। এগুলো আসলে ডিস্ট্রিক্ট গভর্নমেন্টের নেতৃত্বের কারণে, ডিস্ট্রিক্ট গভর্নমেন্টের আইপিডিসি, বিডিএল 1, 2 ওদের নেতৃত্বের কারণে আসলে এই ইউনিটগুলো প্রতিষ্ঠিত হয়েছে এবং সবাই মিলে সামনে এগিয়ে যাচ্ছে। সামনে এই ডিস্ট্রিক্টকে এখনো যে উচ্চ মর্যাদায় নিয়ে এসেছে আমাদের সম্মানিত পিডিজি বৃন্দ, আমি আজকের উপস্থিতির মাধ্যমে আশাবাদী সামনের দিনগুলোতে আমাদের ডেলিগেট বৃন্দ যাদেরকে নির্বাচিত করবেন, যাকে নির্বাচিত করবেন, আমার বিশ্বাস যে ওনাদের নেতৃত্বে এই ডিস্ট্রিক্টে আরো বেশি গতিশীল হবে এবং সবাই মিলে আমরা এই ডিস্ট্রিক্টে আরো গতিশীল রাখতে পারবো। বিশেষভাবে আমার ছোট ভাই কেন্দ্রীদের আমাদের পারভিন আবা, উনিও আমাদের ফেলো জেনারেল। বিশেষভাবে পারভিন আবার মাকেও আমরা বলি পড়ান আবা, পারভিন আবাকেও বলছি আবা। আমি আসলাম চৌধুরীও সবার কাছে আসলাম ভাই হিসেবে পরিচিত এবং আমার অভিযোগ আমাকে কেউ বস বলবে বা স্যার ডাকে না, আসলাম ভাই ডাকে। সবকিছু মিলে আমরা যে লাইনিজমে যে সমৃদ্ধির পরিবেশ সৃষ্টি করেছি, এই যে আমাদের সিরিঙ্গি ভাই বলে গেল, ওই আমার সময়ে প্রেসিডেন্ট ছিলেন, আমার সময়ে তিনজন প্রেসিডেন্ট গভর্নর হয়েছে। এটা কিন্তু আমার জন্য অনেক গর্বের। হ্যাঁ, এটা আমার অনেক বড় প্রাপ্তি আমি বলতে পারি আর কি। যাই হোক, সব মিলে লিডারশিপে আপনারা যারা সাধারণ লাইন আছেন তারাই ভূমিকা রাখেন, তাদের মাধ্যমেই নির্বাচিত হয় ভবিষ্যতের লিডার। আমার বিশ্বাস যে আপনারা এই ডিস্ট্রিক্টের জন্য যোগ্য নেতৃত্ব সৃষ্টি করবে এবং সবাই মিলে যাকে নির্বাচিত করবে তাকে সাথে নিয়ে আমরা সবাই মিলে কাজ করব। এবং আমি আমজাদকে অনুরোধ করবো কালকে প্রোগ্রামে পারবেন, আবার প্রোগ্রামে যেন যায় এবং সবকিছু মিলে সবাই অবশ্যই থেকে অনুষ্ঠান সুন্দর সার্থক করবে। আমি আবার ভাবির আমাদের ক্ষমা চেয়েছি, ঢাকা কিন্তু আমার কাজ আছে, আমি হয়তো নাও থাকতে পারি। হ্যাঁ, ওনাকে যেহেতু উপস্থিত আছে ওনাকে সেই ক্ষমতা, আর আমি যেগুলো থাকার আপ্রাণ চেষ্টা করবো। আবার আমাকে দেখলে আমি আবার অবাক হবো না যে আমি থাকবো না বলে আবার আছি কেন। উপস্থিত সকলকে আর বিশেষ কথা বলবো না, কারণ সবাই এই টাইমগুলোতে অনেকগুলো এবং বক্তব্য শুনতে অভ্যস্ত না। এই টাইমে আবারও বলবো, লাইনিং আমাদের হারমোনি ফেলোশিপ এই জিনিসগুলো বজায় রাখতে হবে। পারস্পরিক, আমি আগের বক্তৃতায় একবার বলছিলাম, আমরা সমালোচনা করবো সংকুচিত ভাবে, প্রশংসা করবো উদারভাবে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel,